বাংলাদেশে বাস ভ্রমণ এটা কোনো একটা যাত্রা না, এটা একটা অ্যাডভেঞ্চার। বিদেশে মানুষ অনেক টাকা খরচ করে রোলার কোস্টারে চড়ে, আর আমরা 20 টাকা ভাঙতি দিয়ে লোকাল বাসে চড়ি। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, দূর থেকে বাস আসতেছে, আমি হাত তুলে নাড়লাম, আর ড্রাইভার কি করলো, আরো স্পিড বাড়িয়ে দিল। মনে হলো বাস থামানোর জন্য সিগন্যাল দেই নেই, রেস শুরু করার সিগন্যাল দিচ্ছি। কোনোভাবে বাসে উঠলাম, উঠেই শুনি হেল্পার চিৎকার করতেছে, সামনে আগায় যান, সামনে আগায় যান। সামনে আগায় দেখি আর কোনো যাওয়ার জায়গা নেই। এখন কি ড্রাইভারের কোলে যেয়ে বসবো? বাংলাদেশের বাসের একটা অদ্ভুত নিয়ম আছে, বাসের সিট 40টা, ওঠে 90 জন। এই রহস্য আজও কোনো বিজ্ঞানী সমাধান করতে পারে নাই। আর ভাড়া দেওয়ার সময় 500 1000 ভাঙতি নাই। হেল্পারে বললাম, ভাই ভাঙতি দেন। সে বলল, আমি কি বাংলাদেশ ব্যাংক? সবচেয়ে ভয় লাগে যখন ড্রাইভার আরেক ড্রাইভারের সাথে প্রতিযোগিতা শুরু করে দেয়। যাত্রীরা সবাই দোয়া পড়তে থাকে আর ড্রাইভার ভাবতে থাকে সে একটা টম ক্রুজ। বাসে ঘুমায় পড়ার পরেও অনেক দূর চলে গেলাম, 3টা জেলা পার হয়ে গেছি। এখন ড্রাইভার এসে বলতেছে কন্ট্রাক্টরে, এই ওরে জাগায় দে। কন্ট্রাক্টর, ভাই ঘুমাইছিলেন? আমি বললাম, ভাই ঘুমাইছিলাম। ঘুমাই চলে যায় নাই, জাগাইলেও পারতেন।